গঠিত আমরা রংপুর ২ আসনটি নিয়ে কথা বলতে চাই। এই আসনটি মূলত তারাগঞ্জ, বদরগঞ্জ এবং বদরগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত। এই আসনটির মোট ভোটার রয়েছে ৩,৮০,৯২১ জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে ১,৯২,২৮৭ জন, নারী ভোটার রয়েছে ১,৮৮,৬২৫ জন। তৃতীয় লিঙ্গের ৯ জন ভোটার এই আসনে রয়েছে। এর জন্য এছাড়া পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার এই আসনে রয়েছে ৩,১১৬ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১৩৭টি। এই আসনটি আসলে কিন্তু এরই মধ্যে ব্যাপক আলোচিত একটি আসনে পরিণত হয়েছে। এই আসনে বিএনপির পক্ষ থেকে লড়ছেন মোহাম্মদ আলী। তিনি কিন্তু আসলে আগে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ২০০৮ সালের নির্বাচনে কিন্তু আসলে তিনি জাতীয় পার্টির পক্ষ থেকে তিনি এমপি হয়েছিলেন, সংসদ সদস্য হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং এবার কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই আসনে জামাতের সবচেয়ে আলোচিত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম, তিনি আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ ১৩ বছর তিনি কারাবন্দী ছিলেন এবং মৃত্যুদণ্ড থেকে তিনি আসলে খালাস পেয়ে কিন্তু আসলে তিনি এই আসনটি থেকে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে ঘিরে কিন্তু আসলে বাড়তি উন্মাদনা কাজ করছে এই রংপুর ২ আসনে। তবে রংপুর ২ আসনটি কিন্তু আসলে ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির একটি দুর্গ হিসেবেই ধরা হয়। জাতীয় পার্টির পক্ষ থেকে লাঙ্গল প্রতীকে লড়ছেন আনিসুল ইসলাম মণ্ডল। আমরা এই আসনটি নিয়ে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী নাজমুল হাসান নিশাত রয়েছে। নিশাত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বিএনপির একজন প্রার্থী, হেভিওয়েট প্রার্থী আসনে রয়েছে, জামাতের সবচেয়ে আলোচিত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম এই আসনটিকে লড়ছে, কিন্তু এটি জাতীয় পার্টির দুর্গ। সব মিলে ভোটের মাঠের চিত্র কি রংপুর ২ আসন, একটু বলবেন? আমরা মূলত রংপুর ২ আসন এটি আমরা অন্যরকম একটি সমীকরণ দেখছি এই আসনটিতে এটিএম আজহার জামায়াতের প্রার্থী, আপনি বলছিলেন তিনি কিন্তু হেভিওয়েট প্রার্থী। তার যেমন এই আসনটিতে ভোট ব্যাংক রয়েছে, একই সাথে জাপাত যিনি প্রার্থী আনিসুল ইসলাম মণ্ডল, তিনি এই আসন থেকে একসময় এমপি ছিলেন, তার আলাদা একটি ভোট ব্যাংক রয়েছে এবং একই সাথে বিএনপির যিনি প্রার্থী মোহাম্মদ আলী, তারও কিন্তু আলাদা ভোট ব্যাংক রয়েছে। ফলে নিরবিচ্ছিন্নভাবে নিরঙ্কুশ জয় কেউ পাবেন সেটি কিন্তু এই আসনটিতে আশা করা মুশকিল। এবং আমরা দেখছি যে প্রচারণা যেহেতু একদম শেষ পর্যায়ে, তারা তাদের প্রচারণার যে কাজটি সেটি তারা করছেন, উঠোন বৈঠক করছেন, সমাবেশ করছেন এবং প্রার্থীদের একদম দোরগোড়ায় যাচ্ছেন এবং যার যেটি ভোট ব্যাংকের পাশাপাশি যেগুলো ফ্লোটিং ভোট, সেই ভোটগুলো টানার কিন্তু তারা চেষ্টা করছেন। তবে আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, রংপুর ২ আসনে যেহেতু শিল্পায়ন নেই, কৃষিপ্রধান একটি অঞ্চল, এই আসনটিতে কর্মসংস্থানের সংকট রয়েছে। তারা যেটি বলছেন, যে প্রার্থী আসলে এই বদরগঞ্জ এবং তারাগঞ্জ এই ২ উপজেলায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন এবং প্রার্থীদের কাছে থাকবেন, প্রার্থীদের বিপদ আপদে নানা সমস্যার সংকটে তাদের সমস্যার সমাধান করবেন, এমন প্রার্থীকে তারা বেছে নিতে চান। প্রতিশ্রুতির ফুলঝুরি নেয়, তারা যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান। এবং আমরা এই আসনটিতে ঘুরে যেটি দেখেছি যে প্রতীকের পাশাপাশি যোগ্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ভোটাররা গুরুত্ব দিচ্ছেন। এরই মধ্যে আমরা দেখছি যে প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের টানার চেষ্টা করছে। তবে ভোটাররা কিন্তু একটি কথাই বলছেন, যারা এলাকার উন্নয়ন করবেন এবং যেসব প্রার্থীকে শুধু ভোটের আগে নয় ভোটের পরেও পাবেন এমন প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান। তো সব কিছু মিলিয়ে রংপুর ২ আসনের যে ভোটের সমীকরণ, আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। নিশাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নিশাত যেমনটি জানাচ্ছিলেন, আসলে রংপুর ২ আসনে জামাত এবং বিএনপি নিজস্ব ভোট ব্যাংক থাকে, এখানে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।